হ্যালো টু মাই ইউটিউব ফ্যামিলি। আজকে আমরা একটা জায়গায় এসেছি। যারা কলকাতা থাকে তারা তো বলতেই পারবে আমি কোথায় এসেছি, আর যারা থাকেন না এখানে কলকাতায় তাদের জন্য বলে দিচ্ছি। আমি এখন ইকো পার্কে এসেছি, যেটা নিউ টাউনে সিচুয়েটেড। আপনারা দেখবেন আমি কোথায় যাচ্ছি, ভিডিওটাতে দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা কাইন্ডলি স্কিপ করে দেখবেন না, কেন কি খুব এক্সাইটিং কিছু আসতে চলেছে আপনাদের জন্য। তো এইটুকু বলবো যে স্কিপ না করে দেখুন, আশা করি এনজয় করবেন ভিডিওটা। আর চলুন আমরা তাহলে একসাথে যাই, এই যেখানে যাচ্ছি ওখানে নিয়ে যাই, তাহলে আপনারা বুঝবেন। এটা হচ্ছে সোলার ডোম, যেটা ইকো পার্কের ভেতরেই আছে। তো আমরা এসে গেছি অলমোস্ট আমাদের লোকেশনে। এখানে দেখুন প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছে। এই রাস্তাটা খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড আর খুব সুন্দর। আমরা অলমোস্ট এসে গেছি, আর কথা না বাড়িয়ে চলুন দেখি কি। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে বাকি কথাটা বলবো আপনাদের সাথে। চলুন ভেতরে যাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে মিনি জু দেখাতে নিয়েছি। দেখুন খুব সুন্দর এখানে মিনি জু। এবার আমি বলি, এখানে যে এন্ট্রি ফিটা ছিল এটা হচ্ছে 15 রুপিস পার হেড। তো আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম, তো আমাদের 100 টাকা পড়েছে, তো ঠিক আছে। আর আমরা পার্কিংয়ের আলাদা চার্জ আছে, পার্কিং 50 রুপিস আরও। তো আমরা গাড়ি পার্ক করে আমরা ভেতরে টিকিট নিয়ে চলে এলাম। দেখুন ভেতরটা কি সুন্দর। এখানে বাচ্চাদের জন্য খেলার এরিয়া আছে, আর দেখুন খুব সুন্দর ফুল গাছ করা হয়েছে। এগুলো সব সিজনাল ফুল, সবাই সেটা জানে। এখানে প্রচুর কালারের সুন্দর সুন্দর কালারের চন্দ্রমল্লিকা, তারপরে গাঁদা ফুল করা হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, আর খুব ভালোভাবে ওয়েল মেনটেন, তাই আরও বেশি ভালো লাগছে, তাই না? তো দেখুন আমরা এখন আস্তে আস্তে যেটা দেখতে এসছি সেটা হলো মিনি জু। এটা হচ্ছে আমাদের নিউ টাউনে সিচুয়েটেড একটা ছোট্ট জু, আর খুব ভালো, খুব সুন্দর, ওয়েল মেনটেন। আমি ফর দ্য ফার্স্ট টাইম এলাম। তো আমি আগে একদিন ক্যান্ডিকে নিয়ে এসেছিলাম, তো আমাকে তখন অ্যালাউ করেনি। তো বললো যে আমরা ভেতরেও এখানে সব পশু পাখিরা আছে, তো আমরা আউটসাইডার মানে এরকম কোনো ইকে অ্যালাউ করবো না। তো ওর জন্য আমরা ক্যান্ডিকে নিয়ে ফেরত চলে গেছিলাম। আমার খুব ইচ্ছে ছিল ক্যান্ডিকে দেখানোর। তো যাই হোক, এখন আমরা দেখতে এসেছি। আমি এখন সব পাখি কী পাখি দেখবো কি না দেখবো সব আপনারা একসাথেই আমরা দেখতে পাবো। তো সব কিছুর নিচে আমি নাম দিয়ে দেবো, কোন পাখি দেখছি, কি দেখছি না দেখছি আপনারা দেখতে পাবেন, তাহলে ইজি হবে বুঝতে। দেখুন আমি কথা বলবো না, কেন কি অলরেডি আমাদের পাখিরা প্রচণ্ড কথা বলছে। তো আমি কথা না বলে আপনারা বরঞ্চ ওদের কথাই শুনুন, সেটা খুব সুন্দর লাগবে শুনতে। ওদেরকে এই জাস্ট খেতে দিয়ে গেল, ওরা খাচ্ছে বিকেলের খাওয়াটা। কি সুন্দর লাগছে। আমরা বিকেলের দিকে গেছিলাম, তো খুব সুন্দর লাগছে। এটা 9:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা আছে জুটা। তো আপনারা এই টাইমিংয়ের মধ্যে এলে আপনারা দেখতে পাবেন। দেখুন কি সুন্দর ডালিয়া ফুটে আছে। আমি সবকটা পাখির নামই দিয়ে দিয়েছি আপনাদের, যাতে বুঝতে কোনো অসুবিধে না হয়। এই দেখুন ওরা সবাই নিজেদের মতন নিজেদের মধ্যে কথা বলছে, নয় গা চুলকোচ্ছে, নয় কিছু করছে, নয় খেলছে। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, আমাদের খুব ভালো লেগেছে এটা। আশা করছি আপনারাও খুব এনজয় করছেন এরকম সুন্দর সুন্দর কালারফুল পাখি দেখে। দেখুন দেখুন কি সুন্দর দুজনে পাশাপাশি বসে আছে। সবাই কেমন আওয়াজ নিজের মতন করে কথা বলছে একে অপরের সাথে। কি ভালো লাগছে না এই ডাকগুলো শুনতে, আমার তো খুব ভালো লাগছে। আশা করছি যারা পশু পাখি প্রেমী তাদের তো নিশ্চয়ই খুব ভালো লাগছে, তাছাড়াও অনেকের ভালো লাগবে। প্রচুর বাচ্চারা এসছে দেখতে, প্রচুর ফ্যামিলি এসছে, নিজেদের ক্লোজ ওয়ান্স সবাই এসছে এখানে দেখতে। দেখুন আমার তো খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার এই ফিলিংটা।
এই দেখুন কালো কাকাতুয়া। আমি কিন্তু কোনোদিন কালো কাকাতুয়া দেখিনি, আমি নীল রঙের কাকাতুয়া দেখেছি, বাট কালো কাকাতুয়া আমি ফার্স্ট টাইম দেখলাম। আর কি সুন্দর দেখুন, লেজটা জানেন তো ওই একটু লালচে অরেঞ্জ কালারের, খুব সুন্দর, আর খুব সুন্দর ডাকছেও। আমিও আওয়াজ দিচ্ছিলাম, ওরাও আওয়াজ দিচ্ছে আমার সাথে। আমার তো খুব ভালো লেগেছে। দেখুন কি সুন্দরভাবে ওদের রাখা হয়েছে। এই দেখুন, সব কটা পাখি যেমন কি সুন্দর তার নিজেদের ইউনিকনেস নিয়ে এসছে। এই পাখিটা দেখুন ওপর থেকে পুরো টিয়া পাখির মতন সবুজ, কিন্তু পাখাটা মেলে পাখার নিচটা হচ্ছে লাল রঙের, অদ্ভুত সুন্দর। ওই দেখুন উড়ে গেল, তখন দেখা যায় পাখাটা জাস্ট মেললে পরেই দেখা যায়। কি সুন্দর তাই না? আমার তো খুব অদ্ভুত সুন্দর লেগেছে। এখানে কিন্তু আপনারা একটা কালো রঙের সোয়ান দেখতে পাবেন। এই দেখুন কি সুন্দর, ও একটাই ছিল, আমি ওকে একাই দেখলাম। এই দেখুন এবার নিয়ে এসছি কাকাতুয়া। এটা অলমোস্ট সবার ফেভারিট পাখি হয়ে থাকে। কি সুন্দর দেখুন, অদ্ভুত সুন্দর। কাকাতুয়া কিন্তু অলমোস্ট সবারই ফেভারিট পাখি। ওরা কেমন সবাই ঝুলে আছে না, মানে সবাই যে যার মতন ঝুলে আছে, কেউ খেলছে, খুব কম পাখি খেলছে কাকাতুয়ার মধ্যে, মোটামুটি সবাই ঝুলে আছে। আমি এখানে আওয়াজ দেওয়ার পরে এক দুটো পাখি এলো, এসে আমার সামনে বসলো। এই পাখিটা এসে বসলো, আমাকে খুব মন দিয়ে দেখছিল। তারপরে ওর সাথে ওকে দেখে আরেকটাও কাকাতুয়া এলো। তারপরে ওরা নিজেদের মতন বারবার উড়ে যাচ্ছে, এই যে চলে গেল। আবার আরেকজনও যাবে, দেখবেন কিছুক্ষণের মধ্যে চলে গেল, আবার ওরা ফেরত আসবে। এই তিনজন খালি আমার কাছে আসছে, যে আমরা একটু আওয়াজ করছি বলে আসছে, দেখছে, আবার ফেরত যাচ্ছে। দেখুন কি সুন্দর। সোয়ানটা দেখুন কি সুন্দর আসছে না? এবার আপনি একটা মজা দেখবেন। দেখুন এখানে দুটো বাঁশ রাখা আছে, ও কিন্তু দেখুন কি সুন্দর ঘাড় নামিয়ে চলে এলো, কোনো ব্যাপারই না ওর জন্যে, সব টেকনিক জানে। কি সুন্দর চলে এলো। এমনি এইভাবে থাকলে কিন্তু ও আসতে পারতো না, ঠিক বাঁশের নিচে মাথা গুঁজে চলে এলো। খুব সুন্দর এরা। চলুন, অনেক কাকাতুয়া, সোয়ান এগুলো দেখেছি, এখন একটা খুব সুন্দর পাখির দিকে এগোই। সেটা হলো ইয়েলো হেডেড অ্যামাজনা। দেখুন কি সুন্দর। এই পাখিগুলো যারা পোষে তারা কথা শেখালে এরা খুব সুন্দর কথা বলে, খুব ইন্টারঅ্যাক্ট করে। তো এরা খুব সুন্দর। আমার সামনে একটা পাখি এসে বসেছিল, অনেকক্ষণ বসেছিল ওর সাথে। এই দেখুন এরা কি সুন্দর একে অপরের গা স্ক্র্যাচ করে দিচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। তো আমার সামনে যে পাখিটা বসেছিল অনেকক্ষণ ধরে বসেছিল, তারপরে ও আস্তে করে উড়ে গেল। কিন্তু অনেকক্ষণ ধরে বসে আমি মানে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করছিলাম বলে ও শুনছিল, ও নিজেও অল্প অল্প চার্পিং করছিল। এই দেখুন উনি অনেক কথা বলেন, এই পাখি ও প্রচুর কথা বলেছে আমরা যতক্ষণ ছিলাম। দেখুন
ওনারা নিজেদের মধ্যে অনেক গল্প সেরে ফেলছেন, খুব মজা লাগছে। আমরা তো দাঁড়িয়েই ছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। আপনারাও একটু শুনুন, বেশ ভালোই লাগবে। এই দেখুন ওনাদেরকে দোলনায় দুলে দুলে খেলেই যাচ্ছে। একটা কাঠি নিয়েছে, ওই নিয়ে দুজনে মারপিট করলো। কিছুক্ষণ করে টোরে একজন জিতে গেল, সে উড়ে আবার এপারে চলে আসবে, চলেও এলো। এই দেখুন, এগুলো দেখতে যে কি ভালো লাগে, পুরো চোখের শান্তি মনে হচ্ছে, এত সুন্দর লাগছে আমার। এই কাকাতুয়াটাকে দেখুন, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না কথা বলছি, শীষ দিচ্ছি বলে ও বারবার উড়ে উড়ে আসছে, মাথা নাড়াচ্ছে, খেলছে টেলছে, আবার ওখানে নেমে যাচ্ছে, আবার উড়ে আসছে। আপনারা দেখতে পাবেন, দেখুন, ওই দেখুন, বললাম না খুব মজারও। চলুন এবার জুয়ের অন্য দিকটায় যাই। এই দেখুন, এখন আমরা এখানে অস্ট্রিচ দেখতে পেয়েছি। একটা অস্ট্রিচ বসে আছে আর আরেকটা অস্ট্রিচ হাঁটছে। এরা সব বাচ্চা, যা দেখে বুঝলাম, এরা বড় হবে, এখনো ছোট। এই দেখুন, চিড়িয়াখানার সবচেয়ে টলেস্ট অ্যানিমেল, সে হলো জিরাফ। দেখুন, এরাও বাচ্চা। এখানে সব যা দেখলাম সব মানে বাচ্চা, কিড সেকশনের মতন, সবাই বাচ্চা বাচ্চা আছে। সবাই এখানে থেকে থেকে বড় হওয়ার জন্যই ছোট সাইজের, মানে কম বয়সে আনা হয়েছে। ছোট সাইজ না, কম বয়সে আনা হয়েছে, যাতে এখানে থেকে ওরা সবাই গ্রো করে। এখানে দুটো জিরাফ আছে, এই একটা জিরাফ আর ওই আরেকটা জিরাফ। আমার দেখে যেটা মনে হলো, বডি কালার দেখে আমার যেটা মনে হলো, আমি সেটা বলছি। সেটা হলো, আমরা ফার্স্টে যে জিরাফটা দেখেছিলাম ওটা মেল হবে, আর একে দেখে মনে হচ্ছে এই ফিমেল জিরাফ। এর শেডটা না একটু লাইট, তো আমি ওর জন্য আমার মনে হয়েছে, আই মাইট বি রং, বাট আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। এই দেখুন, এখন দেখলে বুঝতে পারবেন ডিফারেন্সটা। পেছনেরটা কেমন ডার্ক কালারের না একটু, আর এটা একটু লাইট। তা আমার তাই মনে হয়েছে যে ওটা ছেলে আর এটা একটু মেয়ে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আমি ঠিক বললাম না ভুল বললাম। আর এই পুরো ব্যাপারটা আপনার কেমন লাগলো? এতক্ষণ ধরে যে আমি সুন্দর সুন্দর পাখি দেখালাম, জিরাফ দেখাচ্ছি, আরও অনেক কিছু দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন আপনাদেরকে এই জায়গাটা নিয়ে যাই। এখানে আরও সুন্দর গোছানো, দেখুন কি সুন্দর, তাই না? আমি তো হেঁটে হেঁটে ঘুরছি, চলুন আপনারাও আমার সাথে ঘুরবেন, আসুন। এই দিকটা দেখবেন কি সুন্দর, এবার পুরো সুন্দর করে ফুল দিয়ে করা আছে। এই দেখুন,
আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা কি সেটা দেখতে পাচ্ছেন? দেখুন তো, এই যে এখানে আমাদের হিপোপটেমাস, আমরা হিপো বলে থাকি সাধারণত। ও জলের মধ্যে ঢুকে বসে আছে, দুটো টিম করে চোখ বাইরে। তো এই হলো কথা। তো আমরা হিপো দেখে এগিয়ে যাচ্ছি, আমাদের নেক্সট কি দেখার আছে সেটা দেখতে যাচ্ছি। ও তো জলে ও নড়ছেও না চড়ছেও না, তো আমরা ওর জন্য ওর কাছে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো সেই ভেবে আমরা এগিয়ে গেছি। এগিয়ে চলুন নেক্সট কি আছে সেটা দেখি। এখানেও দেখুন হিপোর মতনই অবস্থা কুমিরও সেই একজন দাঁড়িয়ে আছে আর একজন খুব স্লো মুভ করছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন ওদেরকে এখন খেতে ডাকছে, খেতে দিয়েছে, মানে খেতে দিতে এসছে, খেতে দিয়ে যায়নি, খেতে দিতে 3-4 জন এসছেন। তো ওনারা ডেকে যাচ্ছে, এদের কোনো হেলদোল নেই, এরা ওখানেই বসে আছে। এরা নড়ছে কি নড়ছে না, চড়ছে কি চড়ছে না, বাবা খুব স্লো। দেখুন ওরা যাচ্ছে না বলে ওখান থেকে না পুরো বড় বড় মাংসের পিস ছুঁড়ে দিচ্ছে এখানে, তাতেও ওদের কোনো খাওয়া দাওয়ার ইচ্ছে নেই। আরেকজনের অবস্থা দেখুন, অল্প এসে আবার বসে পড়লো, এও নড়ছে না, বহু কষ্টে নেমেছে। দেখি এর কি অবস্থা, এ কি করার চেষ্টায় আছে সেটা দেখি। আশা তো করছি এর খাওয়ার একটু ইচ্ছে আছে বলে, খাওয়ার দিকে যাচ্ছে যখন মনে হচ্ছে ওর একটু খাওয়ার ইচ্ছে আছে, দেখি ও কি করে। খাওয়ার খুব ইচ্ছে আছে বলে তো মনে হচ্ছে না। এই দেখুন খেতে দিল, তাতেও তো কোনো ব্যাপার না, একই জায়গায় দাঁড়িয়ে আছে। দেখা যাক এ আবার কি করে, তবুও তো একটু মুভ করছে, বাকিরা তো সব নিজের জায়গায় দাঁড়িয়েছে। না, এর খাওয়ার ইচ্ছে আছে, মুখ খুলে খাচ্ছে, তার মানে খাবে। এর কাছে আর না দাঁড়িয়ে থেকে চলুন পরের জনের কাছে যাই, পরের জন কে দেখা যাক, চলুন। এই দেখুন এ নিজের কাজে ব্যস্ত, কলা পাতা ছিঁড়ছে। কলা গাছটার কি অবস্থা করেছে দেখুন, জাস্ট দেখুন। কলা গাছের কোনো আর মানে কিছু কলা গাছ বলে সেটাই বোঝা যাচ্ছে না, সব ছিঁড়ে কি করেছে। খুব সুইট, ও সামনের থেকে দেখতে খুব সুইট, আমার তো খুব ভালো লেগেছে। বেশি বড় না, ছোট্ট। এই দেখুন ও অ্যাকচুয়ালি ওদিকে কাউকে দেখতে পেয়েছে, ওর মনে হয় কোনো অন্য বন্ধুরা আছে তাকে দেখছে মন দিয়ে। ওই দেখুন এখানে দুটো ছিল, ও আর আরেকটা ছিল। এই দেখুন এ হচ্ছে আরো আরেকজন, সব আলাদা আলাদা জাতের, আর সবার কাছেই কলা গাছ আছে, বুঝতেই পারছেন। এ দেখুন এ আরো ছোট, ওর থেকে অনেক ছোট সাইজে। দেখুন মানে জাতটাই ডিফারেন্ট, তো ওর জন্য সাইজটা ওই অনুযায়ী তো ছোট, ও খুব ছোট্ট সাইজের। আর এ ওপরে বসে রেস্ট করছে। সবাই সবার মতন ব্যস্ত, সন্ধে হয়ে এসছে, সবাই সবার মতন ব্যস্ত এখন। এই দেখুন হরিণগুলোকে খেতে দিয়েছে, এই বিকেলবেলা সবাইকে খেতে দিচ্ছে, তো ওরা সব খাবার দাবার নিয়ে ব্যস্ত এখন। খুব সুন্দর।
এখানে ছোট একদম বাচ্চা হরিণও আছে, পুরো ফুল ফ্যামিলি আছে এখানে। ওনারা বলছিলেন এখানে নাকি 42টা হরিণ আছে, তা অনেক কটা আছে সে বোঝাই যাচ্ছে, তাই নাকি? এই দেখুন, নেক্সট হচ্ছে বার্কিং ডিয়ার, দেখতে পাচ্ছেন? আমার মনে হলো জানেন তো এই ডিয়ারটাকে দেখে যে ওর না একটু বয়স হয়ে গেছে, আমি জানি না, কেমন চোখগুলো ঘোলাটে ঘোলাটে এই ডিয়ারটার। চলুন দেখি এই খাঁচাটায় কে আছে, কেউ আদৌ আছে কিনা তাও দেখি, নাকি আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না একবার দেখে নিন। চলুন। কাউকে তো তেমন দেখতে পেলাম না, জানি না কেউ আদৌ আছে কি নেই, না লুকিয়ে আছে। চলুন এবারে জিব্রা দেখা যাক। এই দেখুন, এখানে একটাই দেখলাম, আমি জানি না এর নিশ্চয়ই তো পার্টনার থাকবে, ভেতরে হয়তো আছে, একটু রেস্ট করছে। এই একটা কাক ওর পিঠে বসেছে, সে খালি ডিস্টার্ব করেই যাচ্ছে ওকে, ও বেচারা ঘাস খেয়ে যাচ্ছে আর ওকে ডিস্টার্ব করে যাচ্ছে। কি সুন্দর, হোয়াইট আর ব্ল্যাক, অন্য কোনো কালার নেই, কিন্তু তাতেও কি সুন্দর লাগছে, তাই না? তো গাধার যাতে দুটো তিনটে আনলেই মেলাই হয়ে যায়। চলো এদিকে দেখি। আমাদের এই মিনি জু ডে আউটটা অলমোস্ট ওভার, তো এখন আমরা বাড়ি ফিরে যাব। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো, যা যা ছিল আমরা সবই দেখিয়েছি, সব ইনক্লুড করেছি। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন, কমেন্ট করে, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি এখনও, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন একবার, রিগ্রেট কখনোই করবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে, এইটুকু অ্যাসুরেন্স আমি দিচ্ছি আপনাকে। আমি অনেক সুন্দর সুন্দর ভালো ভিডিওস নিয়ে আসবো আপনাদের সামনে। যারা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার তাদের বলবো লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।